আজকেও যাব হচ্ছে আমার মামাবাড়িতে। হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রিয়া। তো আজকে আমি মামাবাড়িতে দুটি কারণে যাব। প্রথমত আমি ড্রেসিং করাবো, তারপরে দাদুকে একটা জিনিস রান্না করেও খাওয়াতে হবে। তার জন্য মা দিয়ে দিয়েছিল লাউ শাক আর কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিল। আর তোমরা আগের ব্লগে দেখেছো যে আমি সাধারণত মামাবাড়ি হেঁটেই যাই, কারণ যদি সাইকেল নিয়ে যাই তাহলে অনেকটা ঘুরে যেতে হয়, আর যদি হেঁটে যাই তাহলে খুব তাড়াতাড়ি যাওয়া যায়। তার জন্য হেঁটেই যাই। আর হাইরোড থেকে আমার বাড়ির ডিস্টেন্স একটুখানি দূরে, তো হেঁটেই যাচ্ছিলাম, হাইরোডে উঠে গিয়েছিলাম। তো অন্য দিনের থেকে আজকের ওয়েদারটা অনেকটা ভালো, আজকে রোদ উঠেছে, তো হেঁটে গেলেও ভালো লাগে। আর অন্য দিন ভীষণ ঠান্ডা থাকে, তার মধ্যে কুয়াশা, তার মধ্যে গাড়ি গেলে আরও প্রচুর ঠান্ডা, হাত পা পোড়া ঠান্ডা হয়ে আসে। যাই হোক, আজকের ওয়েদারটা ভালো হওয়ায় যেতেও সুবিধা হচ্ছে, না হলে অবস্থা খুবই খারাপ হয়ে যায়। আমার মামাবাড়ি থেকে হাইরোডটা পার হলে রেলটা পার হলে মামাবাড়ি দেখা যায়। তো আমি মামাবাড়ি এসেই গেছি, কিছুটা গেলেই রেলটা পার হয়ে গেছি, তো বাড়িও কাছাকাছি, তো এসে গেছি। তো এটাই রান্না করবো আজকে, দাদুকে খাওয়াবো। তো আমাদের এখানে কচুরমুখী বলে, জানি না অন্যদের জায়গায় কী বলে, তো আমাদের এখানে এটাই বলে। তো যা যা লাগবে এটা রান্না করার জন্য সব কিছু জিনিস আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যেহেতু, আর কিছু জিনিস আমি নিজে এখান থেকে রেডি করেছি। তো বোনও প্রথমত প্রেশার কুকারে সেদ্ধ করে দিয়েছিল, তারপরে সেটা পরিষ্কার করে নেওয়ার পর হাত দিয়ে অনেকটা আমি মেখে নিয়েছিলাম যাতে রান্না করতে সুবিধা হয়। তারপর করার পরে যা যা লাগে সব কিছু একদম রেডি করে রেখেছিলাম, যেহেতু রান্না করব উনুনে রান্না করলে সব কিছু রেডি থাকলে আরও সুবিধা হয়। তো আমি যেহেতু এটা প্রথম রান্না করছি, আগে রান্না করিনি, মা করেছে দেখেছি, কিন্তু কোনোদিনও রান্না করা হয়নি। আর আমাদের যেহেতু গ্রামের বাড়ি, তাই গ্যাসে খুব একটা হয় না, উনুনেই হয় রান্নাবান্না বেশি। তো উনুনে আমি করবো, আর এটা যেহেতু ফার্স্ট টাইম করব, তো একটু ভয়ও পাচ্ছিলাম যে ভালো হয় না খারাপ হয়, একটু টেনশন হচ্ছিল। তার মধ্যে দাদু যেহেতু খায় না রসুন, আর এটার মধ্যে রসুনটা রসুনটা দিলে বেশি টেস্ট হয়। তো যেহেতু খায় না, তাহলে রসুন ছাড়াই করেছি, আর শুকনো মাছ ব্যবহার করেছি রান্নাটাতে। আমি খুব একটা রান্নায় পাকাপোক্ত না যে খুব ভালো রান্না করতে পারি, তো সেটাও না। তো প্রথম এটা রান্না করা, তো আমি একটু টেনশন হচ্ছিলো যে ভালো হয় কি হয় না। তো প্রথম করেছিলাম যেহেতু। তারপরে কিছু লাউ শাক ছিল, নামানোর আগে লাউ শাকগুলো দিয়ে নামিয়ে নিতে হয়, তো লাউ শাকগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে নামিয়ে নিয়েছিলাম, বেশিক্ষণ আর এসে করিনি, জাল দিইনি। এরকম হয়েছে। যাই হোক, জানি না কেমন হয়েছে, যাই হোক দাদু খেয়ে বলবে, কারণ দাদুকে দিয়ে দেওয়া হয়েছিল। দাদু এখন খেয়ে কী বলে সেটাই এখন দেখার। তো তোমরা দেখো এখন আমার দাদু খেয়ে কী বলে। সত্যি সত্যি ভালো। তারপর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তারপর বাসন ছিল, তো বাসনগুলো ধুচ্ছিল। তো আমি চেয়ারে বসে দাদুর সঙ্গে গল্প করছিলাম। তো দাদু আমাকে কী জানি বলছিল, তো আমিও দাদুর সাথে নানান গল্প করছিলাম। তো দাদু বলছিল এখন ভিডিওর খাওয়া দাওয়া কথা। হয়ে গেছে আমাদের। তো ইনি পেছনে যে আছে, ইনি হচ্ছে আমার বোনু। ইনি মুখ দেখাতে চায় না মানুষকে, কারণ ওনার মুখটা এতটাই বাজে, সমাজে মুখ দেখার মতো না। সে যাই হোক, আমার হাসিগুলো স্কিপ করবে, কারণ আমি সে উদ্ভটের মতো হাসি। এখন যাব হচ্ছে নদীর পাড়ে একটু ঘুরতে, কারণ আমার মামার বাড়ি জায়গাটা খুবই সুন্দর, সত্যিই সুন্দর, দেখার মতো, পার্কের মতো ভিউ। নদীর পাড়ে চারপাশটা খুবই সুন্দর, চারিদিকটা মনে হয় যেন পিকনিক করতে আসলে জায়গাগুলো যেমন হয় তেমন ঠিক জায়গাটা। নদীর জল প্রায় শুকিয়ে গেছে, যেহেতু শীতকাল, তো নদীতে তেমন কোনো জল নেই। ওই যে বাঁশের ব্রিজ দেখা যায়, চারপাশটা এতটাই সুন্দর। যেহেতু যদি মন শীতকাল, তাই খারাপও থাকে, নদীর একটা জল মানুষ ওখানে এসে শুকিয়ে বসে গেছে, থাকে তাহলে নদীতে জলই নেই। ঠান্ডা। পার্কের থেকেও ভালো ভিউ দেয়, মন ভালো। তারপরে এসেছিলাম দাদুর সাথে, আর দাদু আগুন জ্বালিয়ে বসেছিল, তো সেখানে বসে আবার দাদুর সাথে গল্প মারছিলাম। দাদু বকবক করছিল, আমিও দাদুর সঙ্গে বকবক করছিলাম। প্রায় সন্ধ্যাই হতে চলে তখন। তো তারপরে আমার ড্রেসিং করাতে হবে মামির, তো ড্রেসিং করাবো মামির, তারপরে আমি বাড়ির দিকে রওনা দিব। যাই হোক, তো
তো দাদুকে বলছিলাম যে তোমার মুখটা দেখাও, তোমার মুখটা দেখাও না, তোমার কি দাম বেশি, ওরকম আর কি মারছিলাম। দাদু বলে কি ধোয়ার জন্য মুখটা ঘোরাতে পারছিল না, আর দাদু হাসছিল, দাদু মুখ ঘোরাতে চাচ্ছে কিন্তু ধোয়ার জন্য মুখটা আমার দিকে ক্যামেরার দিকে ঘোরাচ্ছে না। আর দাদু প্রথম বুঝতে পারছিল না যে দাদুর ভিডিও করছিলাম আমি। দাদু বোঝার কথাও ছিল না, কারণ দাদুকে আমি বলিও নি যে আমি তোমার ভিডিও করছি, বা ওরকমভাবে ধরেও ছিলাম না, তো দাদু বুঝছিল না। তো দাদুর সাথে কতক্ষণ এরকম আর কি ঠাট্টা করছিলাম, মজা করছিলাম। তো সন্ধ্যায় হতে চলে, মামির ড্রেসিংও করাবো, এদিকে আবার বাড়ি যেতে হবে, যেহেতু একা একা বাড়ি যাব। তো আমার তাড়াতাড়ি ড্রেসিংটা মামার বাড়ি এদিকে আলুর চাষ করেছে, তাদের জায়গাটা খুবই সুন্দর। তো মামির ড্রেসিং করাবো, তো ড্রেসিং করানো হয়ে গেছে। তো এখন আমি বাড়ির দিকে রওনা দিব। যাই হোক, সন্ধ্যা হতে চলে, তো আমার খুবই তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে। রাস্তাটাও খুব একটু ঘন জঙ্গল টাইপের, তো সন্ধ্যা হয়ে গেলে বকা দিবে বাড়ি থেকেও। আবার দাদুও বলছিল তাড়াতাড়ি বাড়ি চলে যা, আমি একটু লেট করলাম, বসে গল্প আড্ডা দিচ্ছিলাম। বলছিল যে একা যেতে পারবি না, নাহলে কেউ দিয়ে আসবে। আমি বললাম যে হ্যাঁ, আমি একাই যেতে পারবো। তো যাই হোক, আজকে ব্লগটি এইটুকুই। তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই।